অফবিট জায়গার নিরিখে দক্ষিণ ভারতকেও কিন্তু একেবারেই অবহেলা করা যাবে না। আর তাই আজকে দক্ষিণ ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলার একটি গ্রামের কথা বলবো, যা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। এটি কাটগাল রেঞ্জের বনের অংশ, যা মালেনাডু অঞ্চল নামেও পরিচিত, এবং এটি বিশ্বের অন্যতম আর্দ্র গ্রাম। এই গ্রামটি কর্ণাটকের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম এবং ভারতের দ্বিতীয় পরিষ্কার গ্রাম। এটি তার দুটি বিশাল শিলা গঠনের জন্য বিখ্যাত, ভৈরবেশ্বর শিখর এবং মোহিনী শিখর, যা কঠিন কালো স্ফটিক কার্স্ট চুনাপাথর দিয়ে তৈরি। ভৈরবেশ্বর শিখর 390 ফুট উঁচু আর মোহিনী শিখর 300 ফুট উঁচু। দুটি শিলা সবুজ বনে ঘেরা এবং এটি একটি অফবিট পর্যটন আকর্ষণ এবং ট্রেকিং গন্তব্য। ভৈরবেশ্বর শিখরের নিচে একটি গুহা মন্দিরে পাওয়া শিবলিঙ্গের কারণে এটি একটি তীর্থস্থান হিসাবেও পরিচিত। লিঙ্গটি অদ্ভুতভাবে সৃষ্টি হয়েছে, যার ওপরের ছাদ থেকে এর ওপরে ফোঁটা ফোঁটা জল পড়ে এর পবিত্রতা বাড়িয়ে তুলেছে। গুহা মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। হিন্দু পুরাণ অনুসারে গুহাগুলি অসুর রাজা ভস্মাসুরের সাথে সম্পর্কিত। ভস্মাসুর শিবের তপস্যা করেন এবং তাদের মাথায় হাত রেখে কাউকে পুড়িয়ে মারার ক্ষমতা পান। যাই হোক, ভস্মাসুর অকৃতজ্ঞ হয়ে ওঠে এবং শিবের উপর তার বর পরীক্ষা করে। এতে শিব হতাশ হয়েছিলেন এবং তাঁর স্বর্গীয় আবাস থেকে পৃথিবীতে চলে আসেন। কিংবদন্তি অনুসারে ভস্মাসুর শিবকে তাড়া করেছিলেন, যিনি তখন ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চেয়েছিলেন। বিষ্ণু নিজেকে মোহিনী নামে এক সুন্দরী নারীতে রূপান্তরিত করলেন এবং ভস্মাসুর তার সাথে নাচতে রাজি হলেন। নাচের সময় মোহিনী একটি ভঙ্গি করেছিলেন যেখানে তিনি তার মাথায় তার হাত রেখেছিলেন এবং ভস্মাসুরও তার মাথায় তার হাত রেখেছিলেন। এভাবেই তিনি নিজেকে পুড়িয়ে হত্যা করেছিলেন। গুহাগুলির সাথে ঋষি অগস্ত্যেরও একটি সংযোগ রয়েছে, যিনি ঐশ্বরিক আশীর্বাদের জন্য গুহাগুলিতে তপস্যা করেছিলেন। গুহাগুলি শিব এবং পার্বতীর নৃত্যকেও প্রতিরোধ করেছিল বলে বিশ্বাস করা হয়। মহাশিবরাত্রির সময় গুহাগুলিতে 10 দিনের বার্ষিক উৎসবের আয়োজন করেন ভক্তরা। বিজ্ঞানীরা এই গুহায় প্রাকৃতিক শিবলিঙ্গকে চুনাপাথরের গঠনে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট দ্বারা গঠিত ভূতাত্ত্বিক ঘটনার জন্য দায়ী করেছে। সিলিসিয়াস চুনাপাথর একটি সামুদ্রিক পরিবেশের অধীনে গঠিত হয়েছিল, দ্রবীভূত ক্যালসিয়াম কার্বনেট এবং আয়রন কার্বনেট স্তরের উপর স্তর তৈরি করে, যার ফলে বিছানার মতো স্তর তৈরি হয়। এই স্তরগুলি 10 মিটার থেকে 300 মিটার, এমনকি 500 মিটার পর্যন্ত পরিবর্তিত হতে পারে। পাথরের পৃষ্ঠটি বিভিন্ন আকার এবং টেক্সচার দিয়ে সজ্জিত। প্রকৃতির শক্তি দ্বারা ভাস্কর্য একটি শৈল্পিক নিদর্শন তৈরি করে। নিছক উল্লম্বভাবে উত্থিত এবং এর জটিলতা এবং শতাব্দী ধরে ক্ষয় দ্বারা গঠিত নিদর্শনগুলি আজ এটিকে একটি অন্য জাগতিক চেহারা দিয়েছে। শিলাগুলি কার্স্ট চুনাপাথর দিয়ে তৈরি, যা তার অনন্য গঠন এবং গঠনের ধরনগুলির জন্য পরিচিত। উষ্ণ জলবায়ু এবং উচ্চ আর্দ্রতার কারণে পৃষ্ঠের উপরে বেড়ে ওঠা লাইকেননের কারণে চুনাপাথর কালো। শিলাগুলিও সিঙ্কোলাইন এবং অ্যান্টিলাইনের অংশ, যা ভাঁজ করার সময় গঠিত হয়। গ্রামটির নাম ইয়ানা এবং সেখানে পৌঁছাতে গেলে আপনাকে ট্রেক করে যেতে হবে। গুহায় যাতায়াতের পথ প্রায় 1.5 কিলোমিটার এবং শেষে রয়েছে 400টি খাড়া সিঁড়ি। হাইকটি মাঝারি অসুবিধাজনক, তবে আপনার ধারালো পিচ্ছিল নুডির উপর দিয়ে হাঁটার সময় সাবধান হওয়া উচিত। ট্রেকটি শুরু হয় বিভূতি গ্রামে, যা গোকর্ণ থেকে প্রায় 18 কিলোমিটার দূরের পথ। রুটটি জলপ্রপাত, তার স্রোত, সেতু, তৃণভূমি এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক দৃশ্য এবং আকর্ষণে পূর্ণ। ইয়ানা গুহাগুলি সমস্ত বয়সের মানুষের জন্য উপযুক্ত,
গুহাগুলির ট্রেক মাঝারি কঠিন এবং এটি সম্পূর্ণ হতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। ট্রেকটি 2 কিলোমিটার দীর্ঘ। ইয়ানা গুহাগুলির ট্রেকিং রুটটি প্রাকৃতিক দৃশ্য এবং আকর্ষণে পূর্ণ, যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে। ইয়ানা ভ্রমণের সেরা সময় শীতকাল বা সেপ্টেম্বর থেকে মে মাস। বৃষ্টির সময় কাদা রাস্তাগুলি খুব পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে বনটি ভ্রমণ করা বিপজ্জনক হতে পারে। ইয়ানা পর্যটন কেন্দ্রে বেশ কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে। সেগুলি হল ইয়ানা গুহা। এই গুহাগুলিতে দেবী দুর্গার অবতার চণ্ডিকার একটি ব্রোঞ্জ মূর্তি রয়েছে। কেউ কেউ বলে যে গুহাগুলির একটি রাজকীয় দৃশ্য রয়েছে এবং এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। প্রবেশ মূল্য 5 টাকা এবং পার্কিং ফি 40 টাকা। ইয়ানা রকস একটি ভূতাত্ত্বিক গঠন। কেউ কেউ বলে যে এটি দেখার জন্য দীর্ঘ পথ হাঁটা সার্থক হয়। অন্যান্য কাছাকাছি জায়গাগুলি হল গোকর্ণ আরেকা ফার্ম ওয়াক, গোকর্ণ বিচ ট্রেক। গ্রামের কাছাকাছি রেলওয়ে স্টেশনটি হল কুন্তা রেলওয়ে স্টেশন। নিকটতম বিমানবন্দর হুগলি বাই রোড কারওয়ার থেকে 60 কিমি, সিরসি থেকে 40 কিমি, কুন্তা থেকে 31 কিমি। বেঙ্গালুরু থেকে ট্রেনে কুন্তা পৌঁছাতে 12 থেকে 20 ঘন্টা সময় লাগে। বিভিন্ন ট্রেন বিভিন্ন সময় নেয়।